১১৫ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে তানজিদ তামিম যেভাবে ব্যাটিংটা করলেন তাতে একেবারে টি-20 একটা ম্যাচ হচ্ছে বলেই মনে হচ্ছিল মিরপুরে, এবং ৪২ বল থেকে ৬৭ রানের একটা ইনিংস তিনি খেলেছেন। ১৬০-এর কাছাকাছি স্ট্রাইক রেট মেনটেন করে ব্যাটিং করেছেন। একেবারে স্ট্যাটগুলো দেখলে আপনার মনে হবে যে টি-20 ফরম্যাটের স্ট্যাট, কিন্তু না, আসলে ওয়ানডে ফরম্যাটেই এই ধরনের ব্যাটিংটা তানজিদ তামিম করেছেন। এবং এরকম একটা ইনিংস খেলা তার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল, কেননা অনেককে ছাপিয়ে তাকে একাদশে জায়গা করে নিতে হয়েছে, এবং একাদশে যে তিনি ফিট এনাফ এবং তিনি যে ক্যাপাবল এনাফ সেটা তার প্রমাণ করতে হতো। সেই প্রমাণটা তিনি খুব ভালোভাবেই করেছেন আজকের ম্যাচে। যে কারণে তাকে প্রমাণ করতে হতো, কেননা এর আগের ওয়ানডে সিরিজটাতে সাইফ সৌম্য ওপেন করতে নামে দারুণ জুটি করেছিলেন, ফলে তাদেরকে সেই জুটি ভেঙে সৌম্যকে ড্রপ করে যেহেতু তানজিদ তামিমকে খেলানো হয়েছে, ফলে টিম ম্যানেজমেন্ট একটা ভরসা। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট তার উপর রাখতে চেয়েছিল, এবং কেন ভরসাটা রাখতে চেয়েছিল সেটা হচ্ছে তার রিসেন্ট ফর্ম। বিসিএলের ওয়ানডে ভার্সন বলেন, সেখানে দুটো হাফ সেঞ্চুরি আছে, একটা ৯২ রানের ইনিংস ছিল, এবং সবচেয়ে যে প্রস্তুতি ম্যাচটা বাংলাদেশ খেলেছে সেখানেও ১০১ বলে ১০১ রানের একটা ইনিংস খেলেছেন। সে কারণেই রিসেন্ট ফর্মকে গুরুত্ব দিয়ে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট তানজিদ হাসান তামিমকে একাদশে রেখেছিল এবং তাকে ওপেন করেছিল, এবং তার যথাযথ যোগ্যতা যে তার রয়েছে এবং যথাযথ প্রমাণ করার ক্যাপাবিলিটি যে তার রয়েছে সেটা তিনি একেবারে ভালোভাবেই করে দেখিয়েছেন। সেঞ্চুরি করেছিলেন যে প্রস্তুতি ম্যাচে, সেই ফর্মটা প্রথম ওয়ানডে ম্যাচেও ধরে রেখেছেন, এবং এই ৬৭ রানের ইনিংসটা তিনি খেলেছিলেন। এবং একটা সময় আলোচনা হচ্ছিল পুরো মাঠ জুড়েই যে ১১৫ রানের টার্গেট, যেহেতু ইফতারের সময় একটা বিরতি দেওয়ার কথা, ম্যাচে ৬টা থেকে ৪০ মিনিট একটা বিরতি হওয়ার কথা ছিল, ফলে আলোচনা হচ্ছিল যে ইফতারের আগে কি ম্যাচটা শেষ হবে কিনা, নাকি ইফতারের পর আবার ব্যাটিং করতে নামবে। এবং শুরু থেকে তানজিদ তামিম যেভাবে ব্যাটিং করছিলেন মনে হচ্ছিল যে ইফতারের আগেই ম্যাচটা শেষ হয়ে যাবে, এবং শেষ পর্যন্ত কিন্তু তানজিদ তামিম যেভাবে ব্যাটিং করেছেন তাতে ইফতারের ঠিক আগ মুহূর্তেই ম্যাচটা শেষ হয়েছে, এবং ১১৫ রান যে টার্গেট সেটা একেবারে হেসে খেলেই বাংলাদেশ পেরিয়ে গেছে। ৮ উইকেটের একটা বড় জয় দিয়ে ওয়ানডে সিরিজটা বাংলাদেশ শুরু করেছে, এবং দারুণভাবেই পাকিস্তানের বিপক্ষে সিরিজটা শুরু হয়েছে। যেভাবে বলা হচ্ছিল যে পাকিস্তান খানিকটা উইক টিম নিয়ে এসেছে এবং এই দলটার এগেনস্টে বাংলাদেশের বেটার পারফরমেন্স করে জেতা উচিত, সেভাবেই প্রথম ম্যাচটা বাংলাদেশ খেলেছে। পরের ম্যাচটা জিতেই নিশ্চয়ই সিরিজটাও কনফার্ম করে ফেলতে চাইবে ক্যাপ্টেন মিরাজের দল। মিরপুর থেকে রাহুল রায়, জে স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.